এরই মধ্যে কিন্তু ড্রাগন গাছে ফুল আসতে আরম্ভ করেছে। একটা দুটো নয়, আমার এই বাগানে বেশ কয়েকটি ড্রাগন গাছ থেকে বেশ কিছু ফুল আসতে শুরু করেছে। এই দেখুন, গাছের ডগায় ছোট্ট ছোট্ট গুড়ি, এরাই এক সময় বড় বড় ড্রাগন নিয়ে আসবে। নমস্কার দর্শক, আজকের প্রতিবেদন বর্ষার শুরুতে ড্রাগন গাছে ফুল এলে কী ধরনের পরিচর্যা আমরা করব এবং যে সমস্ত গাছে এখনও ফুলের দেখা মেলেনি সে সমস্ত গাছের পরিচর্যা কেমন হবে। ড্রাগন হচ্ছে বর্ষাকালীন ফল। বর্ষাকালে এই সমস্ত গাছে কিন্তু ফুল এবং ফল দুটোই দেখা দেয়। তাই বর্ষার শুরুতে যে সমস্ত ড্রাগন গাছে ফুল চলে এসছে সে সমস্ত গাছের পরিচর্যা হবে ছত্রাকনাশক দিয়ে। বর্ষাকাল হচ্ছে ছত্রাক লাগার আদর্শ সময়। দেখবেন যে সমস্ত ফুল এবং ফল বর্ষাকালে হয় সে সমস্ত ফল গাছে ফুল ফল ঝরার প্রবণতা সব থেকে বেশি, কারণ বর্ষার স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় কিন্তু ছত্রাকের আক্রমণ বেশি হয়ে থাকে। তাই ফুল আসার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ভালো মানের ছত্রাকনাশক এই সমস্ত ফুলে স্প্রে করতে হবে, গাছে স্প্রে করতে হবে। তবে কিন্তু ফুল হলুদ হয়ে ঝরে যাওয়ার যে প্রবণতা সেসব কিন্তু কমে যাবে। তাই বর্ষার শুরুতে আমরা সাফ বা অ্যান্টাকল 1 লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম করে গুলে 1 মাসে 3 বার কিন্তু ব্যবহার করে যাব। সাফ বা অ্যান্টাকল যদি হাতের কাছে না থাকে, যে কোনো সিস্টেমিক এবং কন্ট্রাক্ট ছত্রাকনাশক কিন্তু ব্যবহার করা যায়, সেটি জৈব হলেও কিন্তু চলবে। 2 নম্বরে যে জিনিসটি ব্যবহার কথা বলবো সেটি হচ্ছে হলুদ গুঁড়ো। কারণ দেখবেন ড্রাগনের ফুল ফোটার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলের উপরে পিঁপড়ের কিন্তু আনাগোনা বেড়ে যায়। পিঁপড়ে এমনিতে যদি কোনো ক্ষতি নাও করে থাকে, কিন্তু পিঁপড়ে কিন্তু অনেক রোগের বাহক হিসেবে কাজ করে। বিশেষ করে মিলিবাগের মতো রোগ কিন্তু ছড়িয়ে নিয়ে আসে পিঁপড়ে। তাই আমরা যদি ড্রাগন গাছের গোড়ায় হলুদ ছিটিয়ে রাখি সেক্ষেত্রে কিন্তু পিঁপড়ের আক্রমণ অনেকাংশে কমে যাবে। বা রাসায়নিকভাবে পিঁপড়েনাশক কিন্তু পাওয়া যায়, সেসবও কিন্তু গাছের গোড়ায় ছিটিয়ে দেওয়া যায়। 4 নম্বরে রাখবো অতি বর্ষার হাত থেকে এই সমস্ত ছোট ছোট ফুলগুলোকে রক্ষা করা। যদি সম্ভব হয় একটা হালকা শেড কিন্তু দিয়ে দিতে পারেন, যেন অতি বর্ষা এই সমস্ত ফুলকে নষ্ট না করতে পারে। যখনই বর্ষা কাটিয়ে রোদ উঠবে তখন কিন্তু সেই শেড সরিয়ে দিতে হবে, গাছ থাকবে পূর্ণ সূর্যালোকে। ফুল আসার সঙ্গে সঙ্গে গাছে একটি অনুখাদ্য ব্যবহার করলে ফুলের আকার ফলের আকার দুই ভালো হয়। তাই এই সময় কিন্তু অর্গানিক একটি মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে স্প্রে করা যায়। আমি স্বর্ণা স্প্রে করব, আপনারা বায়োভিটা এক্স ব্যবহার করতে পারেন বা মোবোমিন ব্যবহার করতে পারেন। হাতের কাছে যে সব অনুখাদ্য পাওয়া সম্ভব সেটাই কিন্তু ব্যবহার করতে পারেন। 1 মাসে 3 বার যদি ব্যবহার করে দেন, যে সমস্ত গাছে ফুল আসার প্রবণতা কম তাতে অধিক পরিমাণে ফুল আসবে। ফুল ড্রপের সমস্যা যে সমস্ত গাছে রয়েছে সেসব গাছেও কিন্তু ফুল ড্রপ অনেকাংশে কমে যাবে। 2-4টে ফুল দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে গাছে কিন্তু ভালো মানের খাবার ব্যবহার করতে হবে। সেই খাবারটি হবে পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত। পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত খাবার রাসায়নিক হতে পারে 0050 বা এসওপি, এবং সিঙ্গেল সুপার ফসফেট কিন্তু আমরা ব্যবহার করতে পারি। যারা জৈব চাষি তারা কলার খোসা এবং পেঁয়াজের খোসা ভিজিয়ে 7 দিন রেখে সেই জলের সঙ্গে 7 থেকে 10 লিটার জল মিশিয়ে ব্যবহার করতে পারেন। 1 মাসে 3 থেকে 4 বার। আমরা জানি পটাশিয়াম এবং ফসফরাস গাছের ফুল আনতে, ফলের বৃদ্ধি হতে এবং ফুল থেকে ফলে পরিণত হতে সাহায্য করে। তাই এই সময় পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত খাবার কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। এবার আসি যে সমস্ত গাছে এখনও ফুলের দেখা মেলেনি সে সমস্ত গাছের পরিচর্যা কেমন হবে। দর্শক, ড্রাগন গাছে ফুল এবং ফল আসে 6 মাস থেকে 1 বছর বয়স গাছ হলে। এবার যে সমস্ত গাছের বয়স 6 মাস পেরিয়ে 1 বছর হয়ে গেছে বা 1.5 বছর হয়ে গেছে, সে সমস্ত গাছে যদি এখনও ফুলের দেখা না মেলে সেক্ষেত্রে কিন্তু আপনারা কয়েকটি কাজ করতে পারেন।
প্রথম কাজটি হচ্ছে গাছের গ্রোথকে স্টপ করে দেওয়া। দেখুন এই যে আমি এখান থেকে গাছের গ্রোথ স্টপ করে দিয়েছি। যে সমস্ত ডাল লম্বালম্বিভাবে শুধু বেড়েই যাচ্ছে সে সমস্ত ডাল কেটে দিতে হবে, এখানে ছত্রাকনাশক লাগিয়ে দিতে হবে। এতে কি হবে, সাইড দিয়ে ব্রাঞ্চ বের হবে এবং সে সমস্ত ব্রাঞ্চে ফুল আসার প্রবণতা কিন্তু বেড়ে যাবে। প্রথম কি করতে হবে, গাছের গ্রোথ স্টপ করে দিতে হবে। গাছের গোড়া না খুঁচিয়ে আলতোভাবে ঘাস পরিষ্কার করে সেখানে পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত খাবার কিন্তু ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আমি এসওপি এবং সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার কথা বলবো। যদি জৈব চাষি হন জৈব পদ্ধতিতে ব্যবহার করতে পারেন, যদি রাসায়নিক চাষি হন সিঙ্গেল সুপার ফসফেট এবং পটাশিয়াম খাবার ব্যবহার করবেন 1 মাসে মাত্র একবার। গাছের গোড়ায় জিঙ্ক জাতীয় খাবার 1 মাসে একবার ব্যবহার করবেন। জিঙ্ক ব্যবহারের নিয়ম হচ্ছে 1 মাসে একবার, একটি বড় টবের জন্য 2 থেকে 2.5 গ্রাম মাত্র। জিঙ্ক গাছের শক্তি বর্ধন করার সঙ্গে সঙ্গে কোষ বিভাজন এবং ফুল ফলাতে সাহায্য করে। আমরা ব্যবহার করতে পারি ভালো মানের একটি পিজিআর। এক্ষেত্রে বুস্টার 2 কিন্তু ভালো কাজ করে। 1 লিটার জলে মাত্র 1 ফোঁটা বুস্টার 2 যদি আমরা 1 মাসে 3 বার ব্যবহার করে দিই, যে সমস্ত গাছে এখনও ফুল আসেনি বা ফুল আসার প্রবণতা খুবই কম, সে সমস্ত গাছ ভরে কিন্তু ফুল আসার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। এবার আসি, এই সময় কি কি ব্যবহার করা একদম যাবে না। ফুল আসার সময় কোনো ধরনের নাইট্রোজেনযুক্ত খাবার কিন্তু গাছের গোড়ায় আমরা ব্যবহার করব না এবং স্প্রেও করব না। অত্যাধিক জল ব্যবহার করে গাছের গোড়া প্যাচপ্যাচে অবস্থায় রাখবো না, এতে শিকড় ড্যামেজ হয়ে গিয়ে ফুল আসা তো দূরের কথা, গাছই নষ্ট হয়ে যেতে পারে। অত্যাধিক খাবার দিতে গিয়ে গাছের শিকড়ের ক্ষতি কিন্তু কোনোভাবে চলবে না, তবে এই বৎসরের মতো কিন্তু আর ফুল ফল নাও হতে পারে। গাছ প্রুনিংয়ের নামে অযথা ডাল ছাঁটাই করতে এখন যাবেন না, তবে কিন্তু ফলের পরিমাণ, ফুল আসার পরিমাণ কিন্তু কমে যেতে পারে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। এভাবে পরিচর্যা যদি সারতে পারেন, এর থেকে বেশি কিছু কিন্তু কোনোভাবেই প্রয়োজন নেই। এইভাবে পরিচর্যা করে আমি কিন্তু আমার বাগান থেকে প্রচুর পরিমাণে ড্রাগন ফল পেয়ে থাকি। আশা রাখছি আপনারাও কিন্তু গাছ ভর্তি ড্রাগন ফল পাবেন। তো ধন্যবাদ, দেখা হবে নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।